রাতে খালি গায়ে ভুলেও ঘুমাবেন না, না হয় এই দুইটি বিপদ আপনার জীবনে আসবেই আসবে। এবার আধুনিক বিজ্ঞানও বাস্তব প্রমাণ করেছে কেন ইসলামে খালি গায়ে ঘুমানো নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। খালি গায়ে ঘুমালে যে মানব শরীরে এত রোগ ব্যাধি বাসা বাঁধে তা কিভাবে আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন, তা নিয়েই হতবাক বর্তমান আধুনিক বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম অমুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন, কারণ আজকের ভিডিওটি সকলের উপকারে আসবে। এই তীব্র গরমে অনেক ইয়াং জেনারেশন এমনকি বয়স্করাও খালি গায়ে ঘুমানো পছন্দ করে এবং এটি যাদের অভ্যাস তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ক্ষতি নাকি লাভ সেটা জেনে যাবেন। প্রথম কথা, ইমানদার মানুষের কখনোই খালি গায়ে ঘুমানো উচিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর বিষয়ে তার উম্মতদের কিছু আদব শিখিয়ে গেছেন। যেমন বাতি নিভিয়ে ঘুমানো উচিত, উন্মুক্ত জায়গায় না ঘুমানো, খালি জায়গায় অর্থাৎ যেখানে কোনো বাউন্ডারি নেই সেই সকল স্থানে ঘুমানো উচিত নয়। এমনকি একজন এক ঘরে একা ঘুমানোর ক্ষেত্রে হাদিসে নিষেধ করা আছে। একজন মুসলিম হিসাবে সকলের উচিত এই কথাগুলো মেনে চলা। তো চলুন জেনে নেই খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয়। কোরআন বা হাদিসের কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই যে খালি গায়ে ঘুমানো যাবে না, তবে যারা খালি গায়ে ঘুমাবে তাদের জন্য দুইটি সমস্যা সৃষ্টি হতে পারে। তার মধ্যে 1 নম্বরে, একজন মানুষ যখন খালি গায়ে ঘুমায় তখন তার উন্মুক্ত শরীর দেখে ফেরেশতারা লজ্জায় দূরে সরে যায় এবং এরকম প্রতিনিয়ত